মাংস রান্না করছি এত সুন্দর সাজগোজ করে। তো কেন বলো তো? তো তার জন্য দেখতে থাকো ভিডিওটা। সকাল থেকেই গুমোট ওয়েদারটা হয়ে আছে, এত গরম লাগছে না, একটু কাজ করলেই হাঁপিয়ে যাচ্ছি। তো দুষ্টুকে ওর বাবা পড়তে দিয়ে এসছে, এসে বললো একটু ছাতুর শরবত করে দাও। তো সেটাই এখন বানাচ্ছি। ওই 3 চামচের মতো ছাতু, একটু বিট নুন আর চিনি, ব্যাস। লেবুটা ওর বাবা পছন্দ করে না, তো সেটাই বানিয়ে একটু বরফ দিয়ে দেবো, তাহলে কিন্তু রেডি। আর এটা খেলে না বেশ কিছুক্ষণ পেটটাও বেশ ভরা থাকবে। তো হ্যালো এভরিওয়ান, আমি সুদীপা। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু বেশ গরমে ভালোই আছি। তো চলো, এটা ওর বাবাকে দিয়ে আমি যাব সোজা রান্নাঘরে। তো দেখো, আগের দিন তোমাদের ব্লগে দেখিয়েছিলাম যে মাংসটা কিন্তু আমি রাত্রেবেলায় ধুয়ে নুন আর লেবু দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তো সকালবেলা বের করে রেখেছি, এতক্ষণ মা রান্না বান্না করেছে, তারপরে কিন্তু আমি এসেছি। আজ কিন্তু রোববার না, তবুও মাংস খাচ্ছি কেন? কারণ গত রোববারের মাংসটা কিন্তু একটু মিস করে গেছি। আমরাও সেইভাবে মিস করিনি, কারণ আমাদের নেমন্তন্ন ছিল, তোমাদের দেখিয়েছি। তো আমরা তো সেখানে খেয়ে নিয়েছি, কিন্তু বাবা খেতে পারেনি। বাবার মানে বাড়িতে ইলিশ মাছ আনা হয়েছিল, তো তার জন্য আমাদেরও মনটা একটু খুঁতখুত করছিল যে মাংসটা মিস করলাম বাড়ির। তো আমি বললাম যে আজকে তাহলে একটু মাংস নিয়ে আসো, মাংসই রান্না করি। তো দেখো, আমি আগে থেকে আজকে পেঁয়াজটা কুচি করে কেটে রেখেছিলাম, এটা একটু ভেজে নেব। আর সাথে দিয়ে দিয়েছি মানে কেটে রাখা টমেটো। আর মাংস রান্নাটা কিন্তু আজকে ভীষণ ভালো হয়েছে, কারণ যখন আমি ভয়েস রেকর্ডটা করছি তখন কিন্তু অলরেডি আমাদের খাওয়া হয়ে গেছে। দেখো, সাথে আমি দিয়ে দিলাম একটু লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার আর হলুদ আর নুন। এবার মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নেব। সবজি কাটার ওপর যে তরকারি রান্নার স্বাদটা নির্ভর করে সেটা আজকে বুঝতে পারছি, কারণ পেঁয়াজটা আজকে আমি কুচি করে কেটে রেখেছিলাম। তো আজকে মাংসের টেস্টটা কিন্তু একদমই অন্যরকম হয়েছে। আর যখন পেঁয়াজটা পুরো পেস্ট করে নেওয়া হয় তখন কিন্তু তার স্বাদটা আরেক রকম হয়। যেদিন বাড়িতে মাংস হয় না সেদিন না খুব ভালো হয়, কারণ মাংস হলে আর কিছু বিশেষ রান্না করতে হয় না। আমরা তো এটা দিয়েই খেয়ে নেব। হ্যাঁ, মা অনেক কিছু রান্না করেছি, যেরকম কচু শাক করেছি, ইলিশ মাছের মাথা ছিল, ওইটা দিয়ে আজকে কচু শাক মা রান্না করেছে। দেখো, এদিকে মাংসে কিন্তু অনেকটা জল ছেড়ে দিয়েছে, এতে কিন্তু মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। ওর মনেই নেই ওর সঙ্গে ওদের স্কুলে পড়তো। এর আগেও বললাম যে তুই ওর সঙ্গে পড়তিস না, ওই সাথে মাংস রান্না করতে করতে ওদিকে ছেলের পড়া হয়ে গেছিলো, তো ওকেই আনতে গেছিলাম, কারণ ওর বাবা মিটিংয়ে বসতে যেতে পারেনি। তো এসে মাংসটা তো কষানো হয়েই গেছিলো, তো ছেলেকে আর বাবাকে এক জায়গায় কষানো মাংস তুলে দিলাম, আর বাকি কষানো মাংসতে কিন্তু জল দিয়ে এটা নামিয়ে দেবো। চিকেন কষাও যেরকম ভালো লাগে, আবার কিন্তু চিকেনের এরকম পাতলা পাতলা ঝোলও আলু দিয়ে বেশ মজার লাগে। তো এদিকে আমার খাবারটা আমি বেড়ে নিয়ে নিয়েছি। পুঁটি মাছ মা রান্না করেছে, আর ইলিশ মাছ দিয়ে কচু শাক, আর আমার রান্না করা চিকেনের ঝোল। তো চলো, একটা সিনেমা দেখতে দেখতে খাওয়াটা শেষ করে ফেলি। তো দেখো, শ্যাম্পু দিয়ে মানে যা ঘেমে গেছিলাম রান্না করতে করতে, তার মধ্যে থেকে আনতে গেলাম দেখলেই। তো তারপরে কিন্তু আর মানে খিদে এত পেয়ে গেছিলো যে মানে ভাবছিলাম স্নান না করেই খেয়ে ফেলি, তো সেটা হয় না। তো শ্যাম্পু দিয়ে স্নান করা হয়ে গেছে, এখন ভূত করিয়ে গল্পটা দেখছি, দেখতে দেখতে খাবো। মানে যেটা আমি কিছু না দেখে খেতে পাই না। চলো খাই, খাওয়াটা তো দেখানোর কিছু নেই, চলো। খাওয়ার পর একটু শুয়েছি কি শুইনি, চোখটা জাস্ট লেগেছে, তখনই পার্থর নাকি চা খেতে ইচ্ছা করছে। তো চলে এসেছি আবার রান্নাঘরে। আজকে ভাবলাম একটু আদা দিয়ে চা করি, অনেক দিন হলো আদা দিয়ে চা খাওয়া হয় না। আর গরমের মধ্যে বারবার স্নান করাতে না গলাটাও একটু ব্যথা ব্যথা করছিল, তো তার জন্য আদা দিয়ে একটু চা করে নিলাম।
লোকে সকালবেলা জামা কাপড় কাচতে দেয়, আমি দিই বিকেলবেলা, কারণ বিকেলবেলা দিলে সারা বিকেলটা হয়ে থাকবে, আমি একদম ভোরবেলা গিয়ে মেলে দেবো। আর এক নয় ভোরবেলা যদি দিই তাহলেও একটা হয়, কিন্তু ভোরবেলা তো আমার ঘুম ভাঙে না, তো ওই রোদের মধ্যে দুপুরবেলা আমি যেতে পারবো না। সে মনে আছে কদিন আগে একটা রিলস তোমাদের দেখিয়েছিলাম যে বাজারে গিয়ে পুদিনা পাতা নিয়েছিলাম, তো সেগুলো কিন্তু দেখো লাগিয়ে দিয়েছি, এই একটু মরেও গেছে। কিন্তু এই গাছগুলো কী বলতো, মরে গেলেও না কিছু না কিছু তোমার হবে আর এই যে একটা দুটো হয়েছে, আর এইখানে তো দেখছি ভালোই হয়েছে, তো এখান থেকে কিন্তু প্রচুর হয়ে যাবে। ঠিক আছে, এই মাথাগুলো একটু ভেঙে ভেঙে দিতে হবে, মাথাগুলো একটু ভেঙে ভেঙে দিলেই কিন্তু পুরো সে আবার তোমার জঙ্গল হয়ে যাবে। তো চলো, বালতি ভরে গেছে, গাছে একটু জল দিয়ে দিই। দেখো ফুলগুলো এত সুন্দর লাগে সত্যি, এই গাছগুলো না কোনো যত্ন করতে হয় না। তোমরা যারা একদম যত্ন করতে চাও না তারা কিন্তু এই গাছগুলো দু একটা যদি বাড়িতে লাগিয়ে দাও না, আর কোনো তোমাদের কষ্ট করতে হবে না। এই একটা দুটো লাগিয়ে দিলেই কিন্তু এখান থেকেই কিন্তু দেখবে সারা বাড়ি এই গাছে ভর্তি হয়ে গেছে। দেখো এখন তো এখান দিয়ে দেখো এগুলো কিন্তু একটাও আমি লাগাইনি, আপসেই কিন্তু হয়ে গেছে। এই গোলাপ গাছটা তোমাদের দেখিয়েছিলাম যে কুড়িয়ে এসছে, দেখো দেখো এখানেও কিন্তু আপসেই এই গাছগুলো, এই গাছ আর তুলসী গাছ সারা বাড়িতে আমার হয়ে যাচ্ছে। আমার তুলে তুলে ফেলে দিতে হচ্ছে, কারণ কি এই গাছগুলোকে না তুললে না এই গাছটা যেটা মেন গাছ সেই গাছটা ঠিক মতো বাড়তে পারে না। তো এই গাছটাকে ঠিক রাখার জন্য আমাকে মন খারাপ লাগলেও কিন্তু এই গাছটা তুলে ফেলতে হয়। তো চলো, ছাদের কাজ মোটামুটি শেষ, মেশিনে জামা কাপড় দিয়ে দিয়েছি, ওটা হতে থাক। আর গাছে জল দেওয়া কিন্তু কমপ্লিট। এবার নিচে সন্ধে দিয়ে যাব একটু মাসকাবাড়ি আনতে। তো দূর থেকে দেখতে পাচ্ছি আমরা যে দোকান থেকে নিই খুব ভিড়, তো দোকানে ব্যাগ দিয়ে আর লিস্টটা ধরিয়ে দিয়ে আমরা চলে এসেছি এদিকে জামা কাপড় কিনতে। তো এখানে আমার কিছু কেনার আছে, তো সেটাই কিনবো, চলো। তো এখান থেকে আমার কিছু জিনিস পছন্দ হয়ে গেছে, সেগুলো কিন্তু আমি নিয়ে নিয়েছি। এবার যে মাসকাবাড়ির ব্যাগগুলো নিয়ে সোজা যাব বাড়ির দিকে, কারণ যা গরম পড়েছে আমার মনে হচ্ছে আমি এখনই মাথা ঘুরে পড়ে যাব। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে।